কাশীপুর উদ্যানবাটিতে অবস্থানকালে ঠাকুরের জীবদ্দশায় যেসব শয্যাদি এবং দ্রব্যাদি এবং বস্ত্রাদি ঠাকুর ব্যবহার করতেন, ঠাকুরের পার্শ্বদেরা সেই শয্যা এবং দ্রব্যাদি মুটের অভাবে মাথায় করে নিয়ে এলেন বরানগর মঠে। এই বরানগরের বাড়িটিতে বসবাসযোগ্য যে কটি ঘর ছিল, তারই মধ্যে একটি ঘরের মেঝেতে ঠাকুরের শয্যাদি স্থাপন করা হলো। কারণ তখন খাট পালঙ্ক কেনার মতো অবস্থায় কারো ছিল না। সেইখানে ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করে ঠাকুরের পূজাদি শুরু হলো। এই আলাদা করে ঠাকুর ঘর করার জন্য সুরেশচন্দ্র মিত্র আপত্তি জানিয়েছিলেন। তিনি এটিকে দোকানদারি বলে মনে করতেন। তিনি ঠাট্টা করে বলতেন, শালারা করবি কি আর, যেমন করে শীতলা ঠাকুর বসায় সেরকম করে ঠাকুরের ছবির সামনে ঘন্টা নাড়বি আর পুজোরিগিরি করবি। এর চাইতে ঠাকুর ঘর না করাই ভালো। প্রথমে নরেন্দ্রনাথও এই ঠাকুর ঘর করার বিপক্ষে ছিলেন। তিনি বলেছিলেন, দেখ আমরা সন্ন্যাসী, কোথায় যাব কোথায় থাকবো তার ঠিক নেই। ঠাকুর ঘর করে বিব্রত করার কোনো মানেই হয় না। ঠাকুর ঘর করলে একটি নিজস্ব থাকতে হয়, তার উপর অনেক চিন্তারও ব্যাপার আছে। যেমন ঠাকুর ঘর করলেই তো হলো না, ঠাকুরের সেবা পূজাদি ভোগ রাগাদি ইত্যাদি সব কিছুরই ব্যবস্থা করতে হবে। ঠাকুর ঘর করার চেয়ে বরং ঠাকুরের আদর্শকে সামনে রেখে সাধনা করাই শ্রেয়। কিন্তু শশী মহারাজ প্রগাঢ় ভক্তি সহকারে সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ঠাকুর ঘরে ঠাকুরকে স্থাপন করে তার পূজাবিধি প্রণয়ন করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ শরীরে থাকতে যখন যে কাজটি করতেন, খাবার খেতেন, সেই সময় বিধি মেনে শশী মহারাজও প্রত্যক্ষ ঠাকুর আছেন এই মনে করে সেই সময়তে সেই খাবার ঠাকুরকে ভোগে দিতে লাগলেন। সময় মতো তামাক পান ইত্যাদিও দিতে লাগলেন। এমনকি সকালে উঠে দাঁত মাজার দাঁতনটি পর্যন্ত তিনি ঠাকুরকে দিতে লাগলেন। শশী মহারাজের কাছে ঠাকুর ছিলেন জীবন্ত। তার পূজার মন্ত্র হলো জয় গুরুদেব, শ্রী গুরুদেব ও অন্যান্য গুরুর স্তব পাঠ। সন্ধ্যাতে শশী মহারাজ পঞ্চপ্রদীপ ধরিয়ে ঠাকুরের সামনে যখন জয় গুরুদেব শ্রী গুরুদেব মন্ত্রটি উচ্চারণ করে আরতি করতেন, তখন তার গম্ভীর কণ্ঠস্বর দিকে দিকে পরিপূর্ণ হতো। বহুদূর পর্যন্ত সেই আরতি ঘণ্টার শব্দ এবং তার মন্ত্রধ্বনি শোনা যেত। বরানগর মঠে প্রতিটি দেয়াল জানলায় সেই মন্ত্র প্রতিধ্বনিত হয়ে এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করত। এইভাবে 1886 খ্রিস্টাব্দে আশ্বিন কার্তিক মাসে বরানগর মঠটি প্রথম প্রতিষ্ঠিত হয় এবং শুরু হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের যাত্রা। বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।